বিসমিল্লাহ। তো বলেন, এখানে জেনারেল অনেক ভাই আছেন, সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছেন না কেউ? একজন দুইজন অনেকেই আছে। অডিও কি? আপনারা তো পড়াশোনা করছেন। জি, শব্দ তরঙ্গ। আর আপনাদের বাইরে বাকি ভাইরা বলেন অডিও কি? আওয়াজ। হ্যাঁ, মানে আপনি যা বুঝবেন ওইটাই বলবেন, ওইটা তো ভুল না যে অডিও আওয়াজ না, অডিও তো একটা আওয়াজই। আপনি শুনতে পারতেছেন যেভাবে, বুঝতে পারতেছেন ওইভাবেই বলবেন। এখন হ্যাঁ, শব্দ অডিও সবকিছুই অডিও। অডিও অনেক ধরন আছে। ধরেন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির একটা সাউন্ড আসতেছে, ওইটার একটা অডিও। এসি চলতেছে, এসির সাউন্ডও আসতেছে। মানে আমরা একটা নির্দিষ্ট হার্টজ বা একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত অডিও শুনি, আবার অনেক সময় এই সীমা পার হয়ে গেলে আমরা শুনি না। কিন্তু অডিও তো আছে নাকি? এখন এই যে ক্লাসের মধ্যে একটা বিষয় হচ্ছে, আমি কথা বলতেছি, একটা কথা হচ্ছে সাউন্ড যাচ্ছে আবার রিফ্লেক্ট হয়ে আসতেছে। এই যে দেখেন আমাদের যে টাইমলাইনে একটা দেখাচ্ছে, ওয়েভ দেখাচ্ছে, ওয়েভ। এখন আমাদের যে অডিও, আমি যে কথা বলতেছি যখন জোরে বলতেছি তখন এরকম ওয়েভটা বড় হয়ে যাচ্ছে, আবার যখন আস্তে বলতেছি তখন আস্তে যাচ্ছে। তো এরকম আর কি। আমাদের অডিওটা হচ্ছে এরকম ওয়েভের মতো। শব্দ তরঙ্গ ভাই বলছে সায়েন্সের ভাষায়, আপনি বলছেন আওয়াজ, সবকিছুই। এখন আওয়াজ বা শব্দ তরঙ্গ গুলা কিভাবে হয় বা আমরা শুনি কিভাবে? দুইটা কান দিয়ে শুনি। আমরা দুইটা কান দিয়েই তো শুনি নাকি? এখন এখানে দেখেন, অডিওতে দুইটা ওয়েভ আছে। একটা হচ্ছে বাম কানের জন্য, আর একটা হচ্ছে ডান কানের জন্য। এখন দুইটা ওয়েভ কেন প্রয়োজন, কেউ জানেন? দুইটা ওয়েভ আল্লাহ আমাদেরকে মানে দুইটা কান দিয়েছে, যাতে আমরা এই বিষয়টা বুঝতে পারি যে কোন দিকে সাউন্ডটা হচ্ছে, সামনে হচ্ছে না পিছনে হচ্ছে। যেমন চোখ দিয়ে দেখতে পারতেছি যে কতটুকু দূরে, অনুধাবন করতে পারতেছি। নাক দিয়ে মানে কোনো একটা ঘ্রাণ আসলে বুঝতে পারি যে আসলে ওইটা কেমন একটা ঘ্রাণ। তারপরে আর কি, কেউ আঘাত করলে শরীর অনুধাবন করতে পারে, থাপ্পড় দিলে একটা, ঘুষি দিলে আর একটা, আবার অন্য কিছুতে অন্য আরেকটা। তো অডিওর ক্ষেত্রে এখানে একটা বিষয় হচ্ছে, আমরা শুনতে পাই, দুই কান দিয়ে শুনি। কেউ যদি ডান দিক থেকে ডাক দেয় তাহলে একটা মিলি সেকেন্ডের পার্থক্যের কারণে আমরা বুঝতে পারি যে সে ডান দিক থেকে ডাক দিতেছে। আপনারা যেমন আমার আওয়াজটা যাচ্ছে সামনে থেকে, আপনারা বুঝতে পারতেছেন সামনে থেকে কথা বলতেছি। আবার যদি কেউ পিছন থেকে ডাক দেয় ওইটা আপনারা বুঝতে পারেন। তো এই যে বোঝার যে শক্তি, এই শক্তিটা এখানে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে? আমাদের যে ভিডিওর অর্ধেক হচ্ছে সাউন্ড। আপনার অনেক সময় দেখা যায় ভিডিও খারাপ হলেও জাস্ট সাউন্ড এডিটিং এর কারণে ওই ভিডিও ভালো হয়ে যায়। এখন এই যে ভিডিওটা, এটাতে তো সাউন্ড নেই, সাউন্ড যদি যোগ করা হয় কেমন হবে? অবশ্যই ভালো হবে বর্তমান অবস্থা থেকে। এখন এই যে সাউন্ড হবে, এর মধ্যে বিভিন্ন পার্থক্য আছে। ওইটা আমরা অডিও প্রো ক্লাসে জানবো, যেটা অ্যাডভান্সে হবে। আর আমরা আজকে শুধু কিছু বিষয় জানবো যে আসলে অডিওটা কি। যেমন আমরা অলরেডি জেনে ফেলছি কিছু বিষয়, তার মধ্যে অডিওটা সম্পর্কে যদি জানি, এখানে দেখেন একটা অডিও মিটার দেওয়া আছে। মানুষের মানে আমরা যে কানে শুনি তার মধ্যে 0 ডিবি থেকে -60 ডিবি, বা মাইনাস বলতে এখানে 60 ডিবির কথা চিন্তা করতে পারেন, যে এই সীমা পর্যন্ত আমরা শুনতে পারি। এর উপরে গেলে কান দিয়ে রক্ত বের হবে, যে 1 2 3 এরকম। যখন কানে হেডফোন দিয়ে শুনবেন একটা লাউড সাউন্ড হয়ে যাবে, তখন দেখা যাবে আপনার সীমা অতিক্রম হয়ে যাবে, মানে অতিরিক্ত সাউন্ড হলে কি হবে, আমাদের সহ্য করার সক্ষমতা থাকবে না। আর যদি একদম নিচে চলে যায়, ডাউন হয়ে যায়, তখন হচ্ছে শোনার সক্ষমতা থাকবে না। ঠিক আছে? তো আমাদের যে সীমা, এই সীমাটা এখানে দেওয়া আছে। আপনি যদি 0-র উপরে চলে যান, 1-এ চলে যান, সেই ক্ষেত্রে এখানে লাল দেখাবে এবং বোঝাবে যে এটা আপনার সীমা অতিক্রম করছে। আর যদি -60 ডিবির নিচে চলে যায়,
এখানে 60 dB দেওয়া আছে, এই সীমার নিচে চলে যায়, সেক্ষেত্রে আপনি শুনতে পাবেন না হেডফোন লাগিয়ে। আরেকটা বিষয় হচ্ছে আমাদের হেডফোন অনেক সময় দেখা গেছে ঠিকঠাক ভাবে কাজ করে না, সমস্যা হতে পারে। তো আপনার কি হয়েছে যে আপনি দেখতে পারতেছেন যে শুনতে পারতেছেন না, যেমন আমাদের মনিটরে সাউন্ড আসে একটু পরে। তো এর জন্য আপনি মনে করতে পারেন যে আসলে ভিডিওতে সমস্যা আছে। এই যে দেখছেন ভিডিও চলে গেছে এখানে ওয়েভ হয়ে, তারপরে সাউন্ড হয়, মানে সাউন্ডটা একটু পরে হচ্ছে আমাদের এই মনিটরে। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে যেটা বলার জন্য বলা, আপনাদের হেডফোনে যদি সমস্যা থাকে কিভাবে বুঝবেন যে সাউন্ড ঠিক আছে কিনা? এটার জন্য এখানে মিটারটা দেওয়া আছে। যখন দেখবেন যে এখানে এই যে ওয়েভ আছে এবং এখানে সাউন্ডটা হচ্ছে, এখানে ওয়েভে দেখাচ্ছে, তার মানে বুঝতে পারবেন যে এখানে সাউন্ডটা আছে। কতটুকু আছে এটাও বুঝতে পারবেন যে এখানে দেখেন সীমা দেওয়া আছে, বা এটা কতটুকু বাড়তেছে কমতেছে দেখাচ্ছে। আর যখন এখানে ওয়েভটা নাই তখনও একটু একটু আছে, যেটা আমরা এখন শুনতে পারতেছি না। এখানে দেখেন ওয়েভ কিন্তু দেখাচ্ছে। আমরা যদি এটা বড় করি এই লেয়ারটা, তখন দেখবো যে এই যে দেখেন সাউন্ড আছে, যেটা আমরা শুনতে পারতেছি না। যখন একটু বেশি আছে তখন শুনতে পারতেছি। তো আমরা অডিও ক্লাসে অডিও সম্পর্কে একটু বেসিক ধারণা পেয়েছি। ইনশাল্লাহ অডিওর প্রকারভেদ এবং কিভাবে আরো ভালো করা যাবে এটা সম্পর্কে আমরা জানবো। আজকে শুধু অডিও জানলাম, এবং তার পরবর্তীতে অডিও কিভাবে প্রিমিয়ার প্রোতে অ্যাড করতে হয় ওইটা তো আমরা জানি নাকি? অডিও ডাউনলোড করে এইগুলো আমরা ডিলিট করি। আমরা একটা অডিও বা ভয়েস ওভার ডাউনলোড করেছি, কোথায় রেখেছি সেটা হচ্ছে এরকম যাতে মিসিং না হয় বা লিংক যাতে না ছুটে যায়, এর জন্য নির্দিষ্ট একটা ফোল্ডার রেখেছি, এই যে অডিও, এবং এই যে আমরা নিয়ে আসছি। এখন এখানে যে অডিওটা আছে এটা হচ্ছে আমাদের এই যে অ্যাড আমরা চিন্তা করতেছি অ্যাড, ওইটার জন্য জেনারেট করা হয়েছে। আর এটা জেনারেট করা হয়েছে শীতকালীন অবস্থা চিন্তা করে, এর জন্য ফাইলের মধ্যে লেখা আছে উইন্টার সিজন। এখন আমরা অডিওটা শুনবো এবং আজকে একটু ট্র্যাক গুলা বোঝার চেষ্টা করবো, যেহেতু আমরা আজকে অডিও আসছে এবং এখানে ট্র্যাকের একটা বিষয় আছে। তো প্রথমে আগে আমরা একটু অডিওটা শুনি। ম্যাজিকের মতো যদি গরম গরম ম্যাজিকের মতো যদি গরম গরম কফি চলে আসে, কিন্তু এই শীতে সেটা ঘুমন্ত থাকতে হবে। তাই আপনার কফিকে ঘন্টার পর ঘন্টা গরম রাখতে চলে এলো আমাদের থার্মাল। বেশি সাউন্ড হয়ে গেছে। মাগ স্টক শেষ হবার আগে অর্ডার করুন এখনই। তো এখানে দেখা যাচ্ছে একটা অ্যাড বা প্রমোশনাল একটা ভয়েস ওভার, যেখানে তাদেরকে বলা হচ্ছে যে অর্ডার করুন এখনই, তাদেরকে আহ্বান করা হচ্ছে। পাশাপাশি এখানে যে ভয়েস ওভার আছে এটার সাথে আমাদের ভিডিওর কিছু ভিজুয়াল মিল আছে, যেমন ম্যাজিকের মতো চলে আসবে ওই অংশটা। তারপরে হচ্ছে আরো কিছু ভিজুয়াল মিল আছে, আর কিছু মনে হচ্ছে যে ওইগুলা নাই, যে কফি চলে আসে, তো কফি তো এখানে নাই। আমরা কি করতে পারি, কফির একটা ভিডিও নিয়ে এসে এখানে দিয়ে দিতে পারি। তো আপনাদের জন্য এটা টাস্ক থাকলো, আমি দেখাবো না, আপনারা নিজের মধ্য থেকে ট্রাই করবেন যে একটা ভিডিও কিভাবে ডাউনলোড করবেন। ঠিক আছে, একটা এখানে বি রোল বা বি রোল বলতে এই অডিওর মিল রেখে একটা ভিডিও নিয়ে আসবেন, যেটা এই যে আমাদের ভিডিওটা একটু ফুটেজ কম আছে, এই যে এখানে একটু ফুটেজ কম আছে, পাশাপাশি আমরা অডিওটা এডিট করব, কারণ অডিওটা একটু এডিট করার অংশ আছে, যে এখানে একটু খালি জায়গা আছে, এটা আমরা ডিলিট করে ফেলে দিব। তারপর সামনে একটু আছে, ওইটাও আমরা ডিলিট করে ফেলবো। আমরা জুম করি, তো এইভাবে হচ্ছে অডিওটা একটু ছোট করে একটা বিরল, বিরল বলতে হচ্ছে একটা এক্সট্রা ফুটেজ অ্যাড করবেন যেটার মধ্যে কফি দেখাবে। আপনাদের জন্য এটা হচ্ছে একটু এক্সট্রা কাজ থাকবে, সেটা হচ্ছে একটা ভিডিও 4-5 সেকেন্ড হতে পারে, ওইটা ডাউনলোড করবেন, মানে রিলেটেড হতে হবে, আপনার অডিওতে যা বলতেছে ওই রিলেটেড। যেমন গরম গরম কফি চলে আসছে, এখন কফিটা কি ধরনের হতে পারে, ভিজুয়ালটা আপনি জাস্ট সার্চ করবেন ক্রোমে যে কফি বা গরম কফি ভিডিও, এতটুকু সার্চ করলে পেয়ে যাবেন। সার্চ করার ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে কিওয়ার্ডটা গুরুত্বপূর্ণ, আপনি কি দিয়ে সার্চ করতেছেন।
ঠিক আছে, কয়েকবার ট্রাই করবেন বাংলা ইংরেজি মিলিয়ে, তারপর ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো আমরা হচ্ছে এখানে ফুটেজগুলো একটু বসানোর চেষ্টা করি, তারপরে আমরা একটু আসি যে অডিওর ভিতরে কি করা যায় এখানে। ম্যাজিকের মতো যদি তো এখানে এই ক্লিপটা আমরা নিয়ে আসি। এখন দেখেন আমরা ট্রানজিশনের ক্ষেত্রে একবার যখন একটা ক্লিপ, ধরেন এই যে এই অংশটা, আমরা এই দুইটা ক্লিপকে যদি টান দিই তাহলে ট্রানজিশন ডিলেট হয়ে যাবে। ঠিক আছে, তো এইগুলো একটু খেয়াল রাখতে হবে যে ট্রানজিশন যদি দুইটা ক্লিপকে একটু একটু ছাড়িয়ে ফেলেন তাহলে আপনার ট্রানজিশন চলে যাবে বা ডিলেট হয়ে যাবে। তো আমাদের এটা স্যাক্রিফাইস করতে হবে আপাতত। ম্যাজিকের মতো যদি গরম এখানে আউটপুট ধীরে আসে। ম্যাজিকের মতো যদি গরম কফি চলে আসে। তারপরে এখানে দেখেন একটু পজ আছে। পজ হচ্ছে অডিওর ক্ষেত্রে এটা আপনারা সবসময় খেয়াল রাখবেন। পজ মানে হচ্ছে যে অংশটা দেখা যাচ্ছে যে ওয়েভ নাই বা সাউন্ড নাই, এটা দেখেই বুঝতে পারবেন। আর দেখেই হচ্ছে প্রথম কাজ যে কেটে ফেলা। ঠিক আছে, এই যে এখানে একটু ওয়েভ নাই, তো এই অংশটা আমরা কি করব, এখানে রেজর টুল নিব, নিয়ে কাট বসাবো এবং এখানে একটা কাট বসাবো, দেন সিলেকশন টুল, সিলেক্ট, শিফট ডিলিট। চলে আসে, কিন্তু এই শীতে সেটা ঘুমতো থাকতে হবে। তো এই অংশটায় মনে হচ্ছে যে আমরা একটা ভিজুয়াল অ্যাড করতে পারি, ভিডিও। ঠিক আছে, এতটুকু অ্যাড করলে আমাদের এই যে ভিডিও কমপ্লিট হয়ে যাবে। আর যদি মনে হয় যে বেশি বড় হয়ে যাবে সেক্ষেত্রে এখানে ছোট করে একটু ভিজুয়াল দিয়ে দিবেন যে গরমে কফিটা গরম থাকতে হবে। আপনার যাতে কোনো ফুটেজ কাটা না লাগে, যেহেতু এডিট করছেন আপনারা। আর যদি মনে করেন যে আরো বেশি অ্যাড করা যায়, আপনি অ্যাড করবেন। আপনি নিজেই অন্যদের ভিডিও দেখে বুঝতে পারবেন যে আপনারটা হয়েছে কিনা বা কেমন হয়েছে। তো ধরেন আমাদের এই ভিডিওটা এতটুকু, এর মাঝখানে একটা ফুটেজ নেই। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আপনার কাজ হচ্ছে এখানে একটা ফুটেজ অ্যাড করা। কি অ্যাড করা যায় এটা চিন্তা করবেন। আর ফুটেজ অ্যাড করার ক্ষেত্রে দেখা গেছে এক্সট্রা অ্যাড করার ক্ষেত্রে এটা আমরা পরবর্তীতে জানিয়ে দিব। তারপর আপনারা যেহেতু অ্যাড করবেন নিজেদের থেকে, সেক্ষেত্রে পরামর্শ হচ্ছে যেটা অ্যাড করবেন ওইটাতে যাতে ওয়াটারমার্ক না থাকে। মানে যেখান থেকে ডাউনলোড করবেন, যেমন শাটার স্টক বা স্টক ফুটেজ লেখা থাকে ওইগুলাতে, তো ওইগুলা যে লেখাগুলা থাকে ওইগুলা ডাউনলোড করবেন না। এবং এখানে দেখেন ভিডিওটা হচ্ছে পোর্ট্রেট। আপনি যদি এখানে ল্যান্ডস্কেপ ভিডিও ডাউনলোড করেন তাহলে কেমন আসবে, তো চলেন দেখি ল্যান্ডস্কেপের জন্য কি আসতে পারে। যে একটা ছবি আছে এটাই অ্যাড করি। আপনি যখন এরকম নিয়ে আসবেন এটা বড় হয়ে চলে আসবে। বড় বলতে আমাদের ছবিটা হচ্ছে এরকম, এই যে এটা হচ্ছে আমাদের মেইন ছবি। আমরা যদি দেখতে চাই, এই যে এটা হচ্ছে ছবিটা। আপনি যখন ওই ল্যান্ডস্কেপ ভিডিও নিয়ে আসবেন ওইটা এরকম বড় হয়ে চলে আসবে, অনেকটা অংশ কেটে যাবে। কতটুকু কাটবে, এই যে এতটুকু কাটবে। বুঝতে পেরেছেন? এখন আরেকটা বিষয় দেখাই, সেটা হচ্ছে এই যে ধরেন আমরা যেটা করেছি, আমরা কি করেছি, ফুটেজটা ছিল বড়। আমরা এটাকে যদি ছোট করতে চাই বা দেখতে চাই এটা কত বড় হয়েছে, জাস্ট এতটুকু আমরা জুম আউট করব, কারণ ছবিটা কত সাইজ এটা এটার সাথে ম্যাচ করবে না। এখানে সিকোয়েন্সের ব্যাপার আছে যে আমাদের সিকোয়েন্সটা কত বড়, 4K না 2K না হচ্ছে ফুল এইচডি 1080 1080p। তো এটা দেখে আমাদের অ্যাড করতে হবে আমরা কোনটা অ্যাড করতেছি। এখন যখন আপনি একটা ল্যান্ডস্কেপ ভিডিও অ্যাড করলেন, সেটা যদি আপনি দেখতে চান যে এটা কতটুকু হয়, আপনি এইভাবে ম্যানুয়ালি করতে পারেন, যে ফ্রেমটা ফিল করবেন। আর নয়তো আরেকটা অপশন আছে যে এখানে যে ভিডিওটা নিয়ে আসবেন বা ছবি যাই হোক, এটাতে রাইট ক্লিক করলে এখানে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে ফিট টু ফ্রেম আর একটা হচ্ছে ফিল ফ্রেম। ফিল ফ্রেমের কাজ হচ্ছে এই যে খালি অংশটা আছে এটা পূরণ করে ফেলা। ফিল মানে তো পূরণ করা নাকি, তো এটার কাজ হচ্ছে ফিল করা। এই যে ফিল ফ্রেম, পুরো ফ্রেমটা কালো অংশ যেটা আছে এটা ফিল করে দিবে। আর ফিট টু ফ্রেম মানে হচ্ছে ফ্রেম অনুযায়ী ফিট করা। যদি ধরেন আপনার ফ্রেমটা এটা যদি আমরা রোটেট করে দিই, এই যে রোটেট করে দিলাম, এখন এখন যদি আবার ফিল দিই কি হবে দেখেন, ফিল ফ্রেম, এই যে এটাও ফিল হয়েছে। আর ফিট ফ্রেম দিলে দেখেন কি হয়, এটা আগের মতো হয়ে গেছে। সে এটাকে মানে পুরো বিষয়টাকে
ক্যালকুলেট করে ফেলছে যে এটা ল্যান্ডস্কেপে আছে, আমি ল্যান্ডস্কেপ ফিট করব। এখন আরেকটা আমরা পোর্ট্রেট নিয়ে আসি, পোর্ট্রেট নিয়ে আসলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। তো এটাকে আমরা নিয়ে আসি এখানে, দেখেন এটাও এরকম জুম হয়ে আসছে। আমরা যদি এটাকে দেই ফিল ফ্রেম, ফিল ফ্রেমে এতটুকু আসছে। আর এটাকে যদি আমরা ফিল ফ্রেম দেই তাহলে এটা কি আসছে, এটাও ফিল আসছে। এখন দুইটার পার্থক্য দেখি, এটাকে আমরা দিব ফিট ফ্রেম, ফিট ফ্রেমে কি আসছে ল্যান্ডস্কেপ, এখানে ব্ল্যাক অংশ আসছে। আর এটার মধ্যে যদি আমরা ফিট ফ্রেম দেই, এটা কি আসছে, এটাও ফিট আসছে। ব্যাকগ্রাউন্ড দেখেন যে ব্যাকগ্রাউন্ডে একটু দেখা যাচ্ছে। এখন ফিট ফ্রেমের কাজ হচ্ছে ছবি এবং ব্যাকগ্রাউন্ডে যে আপনি সিকোয়েন্সটা নিয়েছেন পোর্ট্রেট, এটার মধ্যে ফিট করে দেখাবে। এখন এই ছবি থেকে কোনো অংশ বাদ যাবে না। এই ছবিটা যদি আমরা এই মোশনে একবার ক্লিক করি তখন দেখবো এই যে ছবিটা এই ফ্রেমের ভিতরে আছে। আর যদি এটা দেখি এই বরাবর এসে, এটাও ভিতরে আছে। আমি যখন একটু ফিল দিব তাহলে এটা ফিল করে দিবে, কিন্তু ছবির অংশ বাইরে চলে যাবে। সেম এটার ক্ষেত্রেও আমরা যদি এটাকেও ফিল দিই, এই যে ফিল ফ্রেম, এটাও ফিল করে দিয়েছে, কিন্তু এই যে এই অংশে একটু কেটে গেছে, বাইরে চলে গেছে, আপনার ফ্রেমটা ফিল করে দিছে এতটুকু। তো এটা হচ্ছে ট্রিক্স দেওয়া। আপনাদের ফ্রেম যখন ভিডিও যখন অ্যাড করবেন দেখবেন যে ভিডিও 4K আর আপনার সিকোয়েন্স হচ্ছে 1080, তখন এই ভিডিওটা ফিল ফ্রেম অথবা ফিট ফ্রেম দিয়ে দেখবেন যে কোনটা ম্যাচ করে। যদি বেশি বড় হয়ে যায় চেঞ্জ করবেন। এখন আসি হচ্ছে অডিওর ব্যাপারে। অডিওতে আমরা ভলিউম আপ ডাউন তো শিখতে হবে নাকি? অনেক সময় আমাদের অডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করলে ওই মিউজিকটাকে কম সাউন্ড করে দিতে হয় বা একটু লো থাকতে হবে যাতে আপনার কথাটা স্পষ্ট থাকে। তো ওইটার ট্রিক্সটা আমরা জানবো। এখন দেখি যে এই যে ব্যাকগ্রাউন্ডে একটা কথা অ্যাড করা হয়েছে, এটার যদি আমরা সাউন্ড কমাতে চাই, এর জন্য সহজ পদ্ধতি হচ্ছে এই যে অডিওর ভিতরে একটা বার আছে, এই যে দেখেন স্লাইডার আছে। এই স্লাইডারটা যখন আপনি উপরে নিচে নিবেন তখন এই যে অডিওর যে ওয়েভ আছে ওইটা আপনি কন্ট্রোল করতে পারতেছেন। যখন একদম বেশি নিবেন তখন দেখবেন যে অডিও এত বেশি হয়েছে যে আমাদের ওয়েভ কেটে গেছে, মানে মনে হবে যে তাকে কেউ গলায় চিপা দিয়ে রাখছে অথবা গলায় রশি বেঁধে রাখছে। তো চলেন এটা একটু শুনি। চলে এলো আমাদের থার্মাল। আমরা কিন্তু এখানে সাউন্ড কমিয়ে রাখছি কিন্তু ওইখানে বাড়ানো। রাখতে চলে এলো আমাদের থার্মাল মার্ক। স্টক শেষ হবার আগে পড়বে। তো এটা মনে হচ্ছে না একটু কেটে কেটে গেছে, ব্লেড দিয়ে কেটে ফেলা হয়েছে এরকম মনে হচ্ছে? তো আপনি যখন এখানে এটা দেখবেন এখানে লাল হয়ে গেছে, এই লাল হওয়া মানে আপনার কান দিয়ে রক্ত বের হওয়া, সহজ কথা যেটা। আপনি যখন এটা হেডফোনে দিয়ে শুনবেন, ফুল সাউন্ড দিয়ে রাখছেন এবং এখানেও লেভেল বাড়ানো, তখন জাস্ট একবার প্লে করবেন এবং খেলা হয়ে যাবে। আর যদি ক্লায়েন্টকে এরকম অডিও দেন, ক্লায়েন্ট শুনবে এবং তার আর শোনার ক্ষমতা হয়তো নাও থাকতে পারে, এরকম হয়ে যাবে। তো এটা খেয়াল রাখতে হবে, অডিওতে যদি সমস্যা হয় তাহলে আপনার ভিডিওতে পুরাই সমস্যা। ঠিক আছে, অডিও হচ্ছে ভিডিওর 50%। এখন এখান থেকে কন্ট্রোল করাটা একটু জটিল। আসলে এটা এটা কি লাল হবে না নীল হবে এটা বোঝার জন্য আমাদের এখানে দেখতে হবে প্লে করে। ঠিক আছে, এই যে ধরেন কেটে গেছে, এখন একটু কেটে গেছে, আমরা একটু নিচে নামাই, এই যে নিচে নামাই। এখন এখানে একটা বিষয় হচ্ছে এই যে ক্লিপটা আমি কন্ট্রোল করতেছি এর মধ্যে সর্বোচ্চ ওয়েভ যেটা আছে, দেখেন এখানে সর্বোচ্চ ওয়েভ কোনটা আছে, প্রায় সেম সেম কয়েকটা আছে। তার মধ্যে যদি আমরা এই যে এটাকে ধরি সর্বোচ্চ, সেই ক্ষেত্রে এটা যখন কেটে যাবে এর আগে আমাদের ভলিউম ডাউন করে রাখতে হবে। এখন যখন প্লে করব চলেন দেখি। কফিকে ঘন্টার পর ঘন্টা গরম রাখতে চলে এলো আমাদের থার্মাল মার্ক। স্টক এই যে এখানে এসে সে বাড়ি খেয়ে গেছে। শেষ হবে। ঠিক আছে, স্টক শেষ। এই যে এই অংশে। তো এটা যাতে বাড়ি না খায় এর জন্য আমাদের একটা অপশন আছে। অপশনটা হচ্ছে গেইন কন্ট্রোল, মানে কতটুকু বাড়বে এটা আপনি তাকে বলে দিবেন সর্বোচ্চ সীমা। এর জন্য আপনার এখানে 0 রাখতে হবে। এই যে এখানে ডিবি দেখেন পরিবর্তন হচ্ছে, আমি যখন এখানে উপরে নিচে নিচ্ছি, আচ্ছা এটা অফ করি, এটা প্রয়োজন নেই। আমি যখন উপরে নিচে নিচ্ছি এখানে দেখেন ডিবি উপরে নিচে যাচ্ছে, আমি তো এখন এটা নির্দিষ্ট সীমা দিয়ে দিব, তার জন্য এটাকে 0 রেখে দিব। এই যে 0, এখন 0 রেখে তারপর আমার কাজ হচ্ছে এটার সীমা নির্ধারণ করে দেয়া। তো এর জন্য আমাদের ক্লিপটা সিলেক্ট থাকতে হবে, ক্লিপে রাইট ক্লিক করবেন, মানে মাউসের রাইট বাটন, সেখানে ক্লিক করে হচ্ছে এই যে অডিও গেইন করা,
তো এখানে গেলে আপনার যদি অডিও কম থাকে, ধরেন আপনার অডিওতে কম, আপনার সাউন্ডটা ভালোভাবে রেকর্ড হয় নাই বা দূর থেকে রেকর্ড করেছেন, এখন আপনার সাউন্ড বাড়ানো দরকার, কতটুকু বাড়ানো দরকার আপনি জানেন না, সেই ক্ষেত্রে এখানে জাস্ট একটা ক্লিক করবেন সর্বোচ্চ সীমা পর্যন্ত, মানে যতটুকু আপনার হওয়া যাবে, করা যাবে ততটুকু হবে এখানে। তো এটা এখানে কত দেওয়া আছে, নরমালাইজ ম্যাক্স পিক টু 0 দেওয়া আছে, ঠিক আছে, এই 0 পর্যন্ত দেওয়া আছে, 0-র উপরে গেলেই হচ্ছে লাল। তো আমরা এটাকে ধরেন 0 বা এই 0 থেকে -6 এর মধ্যে রাখতে চাই, যাতে এটা সাধারণ যে অংশ সেটা শোনা যায়। তো আমরা এখানে দিব হচ্ছে -2 দিলাম, ঠিক আছে। এখন ওকে দিয়ে দিলাম, দেখবেন এখানে কিছু পরিবর্তন হতে পারে যদি সমস্যা থাকে। এই যে কিছুটা বেড়ে গেছে। এখন বাড়ার পরে দেখবেন কি হয়েছে, এখানে লাল হবে না আশা করা যায়। এই শীতে সেটা গরম তো থাকতে হবে, তাই আপনার কফিকে ঘন্টার পর ঘন্টা গরম রাখতে চলে এলো আমাদের থার্মাল মাগ। স্টক সবার আগে এই যে এখানে তারপরে বারিক হয়ে গেছে। স্টক সবার স্টক তো এটা কন্ট্রোলের জন্য আমরা আরো মাইনাস দিতে পারি, যাতে এখানে হচ্ছে লাল না হয়, লালটা হয় যখন বোতলটা পড়ে যায়। এই যে এখানে একটু কমছে, আমরা এখানে ট্রাই করি। স্টক সবার এই যে এখানে একটা লাল হয়েছে, মানে একটা চ্যানেলে বাড়ি খাইছে। চ্যানেল কোনটা, এক কানে বাড়ি খাবে, একটা কান। এখানে চ্যানেল হিসেবে দেওয়া আছে দুইটা, আমাদের ওয়েব যেহেতু দুইটা, লেফট এবং রাইট, তো এখানে দুইটা দেওয়া আছে, একটার মধ্যে বাড়ি খেয়েছে। আমরা এখন আর একটু কমিয়ে দিতে পারি অডিও গেইন, এবার হচ্ছে -4, আর একটু কমেছে। স্টক সবার আগে দেখেন, এখানে গিয়ে আবার বাড়ি খেয়েছে, দেখুন তো ওইটা আবার এখানে খাইছে, আমরা আবার একটু চেঞ্জ করি -5, তো এবার একদম -6 এ নিয়ে যাই। এবার এটা পর্যন্ত সর্বোচ্চ সীমা। তো থাকতে হবে, তাই আপনার কফিকে ঘন্টার পর ঘন্টা যে একটা করে হচ্ছে এখান থেকে কন্ট্রোল, এই যে এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন। এখন এখানে 0 দেওয়া আছে, ওইখান থেকে এটাকে নির্দেশ দেওয়া হচ্ছে যে নির্দিষ্ট সীমা দেওয়া আছে, ঠিক আছে। এই যে এখানে, জি বুঝলাম, ক্লাস রেকর্ড হচ্ছে তো। আচ্ছা, এটা আমরা দিয়েছি, এখন এটাই দেখি কি অবস্থা। ম্যাজিকের মতো যদি গরম কফি চলে আসে, কিন্তু এই শীতে সেটা গরম তো থাকতে হবে, তাই আপনার কফিকে ঘন্টার পর ঘন্টা গরম রাখতে চলে এলো আমাদের থার্মাল মাগ। স্টক সবার আগে দেখুন ম্যাজিকের মতো যদি ওকে, এই পর্যন্ত ঠিক আছে, -6 এ দেওয়া আছে, এর নিচে নামাবেন না। যেটাই সমস্যা হচ্ছে ওই জায়গায় আমরা অ্যাডভান্স হিসেবে, যেখানে সমস্যা আছে ওই জায়গায় সমস্যা ঠিক করতে পারবো। আপাতত আমরা অ্যাডভান্সে যাওয়ার দরকার নেই, যতটুকু আছে -6 এর নিচে আমরা যাব না। এখন এখানে তো আমরা হচ্ছে ম্যানুয়ালি কন্ট্রোল করলাম, এটার যদি ইফেক্টস কন্ট্রোল করতে চাই, তার জন্য এই যে অডিও ইফেক্টস কন্ট্রোলে আমরা এটা কন্ট্রোল করতে পারবো। এখানে হচ্ছে ভলিউম ম্যানুয়ালি কমানো বাড়ানো যেটা আছে, এটা আমরা এখানে সেট করে দিতে পারবো যে -6, বা আমরা কমাতে চাইলে এখান থেকে কমাতে বাড়াতে পারবো, এই যে এইভাবে, ঠিক আছে। তারপরে এখানে দেখেন একটা অপশন আছে, সেটা হচ্ছে মিউট করা, একদম নাই করে দেওয়া অডিও। মিউট তো আমরা সবাই জানি নাকি। এখন এই যে ট্র্যাক গুলা আছে, ট্র্যাক গুলাতে বিভিন্ন অপশন আছে, তার মধ্যে একটা আমরা একটা না সবগুলাই জানার চেষ্টা করব। তার মধ্যে একটা হচ্ছে এখানেও মিউট আছে, যে নির্দিষ্ট একটা ট্র্যাক, এখানে তো আপনি অনেক ট্র্যাক অ্যাড করতে পারবেন, বর্তমানে 3টা আছে, আপনি চাইলে এখানে এই যে এই অংশটা আছে আমাদের ট্র্যাকের অংশগুলা, নিয়ন্ত্রণের অংশগুলা, এখানে যদি আপনি ক্লিক করেন এখানে অপশন আসবে অ্যাড ট্র্যাক। একটা ট্র্যাক অ্যাড করতে চাইলে এই যে একটা অ্যাড হবে, নিচের দিকে অ্যাড হয়েছে। ভিডিওর ক্ষেত্রেও সেম, এই যে দেখেন ভিডিও 3টা ট্র্যাক আছে, আমরা যদি আরো একটা অ্যাড করি, এই যে অ্যাড ট্র্যাক, চতুর্থ ট্র্যাক, আবার অ্যাড করলে আবার এরকম হবে। তো আমরা ট্র্যাক অ্যাড করা বুঝলাম, এখন ট্র্যাকের ভিতরে কি আছে ওইগুলো জানার জন্য আমাদের এখানে অপশন আছে, যেমন লক করা। আপনি লক করে দিলে ওইটার উপর অন্য কোনো কিছু, অন্য অডিও আসবে না। এই যে দেখেন আমি চাইতেছি ওইটার উপরে নিতে, কিন্তু ওইটার উপরে যাচ্ছে না, অডিওটা সর্বোচ্চ এতটুকু যাচ্ছে, তো এটা আমি লক করে দিয়েছি। লকটা যদি ইয়ে করে ফেলি তাহলে এই যে এখন আসতেছে, ঠিক আছে। আপনি চাইলে লক করে ফেলতে পারবেন। পাশাপাশি এখানে
অপশন আছে হচ্ছে মিউট করা। এই যে এখন এখানে বোতলের সাউন্ড শুনতে পারবেন না, স্টপ সেই সব বোতলের সাউন্ড আসে না, এখন আসবে। স্টপ সেই সবার আগে ঠিক আছে, তারপর হচ্ছে মিউট করার পরে আছে এস। এস মানে হচ্ছে সোলো প্লে। সোলো মানে হচ্ছে আপনি এটাতে প্রেস করলে বাকি সবগুলা মিউট হয়ে যাবে, শুধু এটা আসবে। ধরেন আপনার এখানে 5-6টার মতো যদি ট্র্যাক থাকে, শুধু আপনি আপনার নিজের ভয়েসটা শুনতে চান, যেমন এখানে ভয়েস আছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি অ্যাড করেন এখানে থাকবে। তো সেই ক্ষেত্রে আপনি শুধু আপনার ভয়েসটা শুনতে চান, তার জন্য এস এ প্রেস করবেন, বাকিগুলা মিউট হয়ে যাবে, এটা শুধু প্লে হবে। ম্যাজিক যদি দুইটা শুনতে চান, দুইটা এসে প্রেস করবেন, দুইটা শোনা যাবে। আবার আপনি যদি দুইটা মিউট করে রাখতে চান, এইভাবে মিউট করে রাখতে পারবেন। এখন আসি আরেকটা অপশন, সেটা হচ্ছে রেকর্ড, ভয়েস ওভার রেকর্ড। আপনি এই ভয়েস ওভার দিবেন না, আপনি নিজে ভয়েস ওভার দিবেন। সেই ক্ষেত্রে ভিডিও যে অংশ থেকে ভয়েস ওভার দিবেন ওই অংশ নিবেন এবং এখানে জাস্ট ভয়েস ওভার প্রেস করবেন। এখানে প্রেস করার পর 3 to 1 এ আসবে এবং এখানে রেকর্ড হতে থাকবে। ঠিক আছে, তো আপনারা এই রেকর্ডটা ট্রাই করবেন। যাদের সমস্যা আছে সমস্যা খুঁজে বের করবেন, এবং এই সমস্যার পরে আমরা হচ্ছে একটা বিষয় শিখবো, সেটা হচ্ছে নয়েজ দূর করা। ঠিক আছে, একটা আমরা রেকর্ড কমপ্লিট করেছি, এই যে আমরা যা যা বলেছি এখানে রেকর্ড হয়েছে। এখন আর একটা রেকর্ড করব। এখন আপনাদের কাজ হচ্ছে একটু, জাস্ট একটু আপনারা একটা কাজ করবেন যে আপনার পাশের জনেরকে জিজ্ঞাসা করবেন যে ভাই আপনার নাম কি, ভাত খেয়েছেন, এগুলা। আমি যতক্ষণ পর্যন্ত না বলবো ততক্ষণ কথা বলবেন, একটু লো সাউন্ড। ঠিক আছে, রেডি, 1 2 3 এন্ড স্টার্ট। আমরা এখন কথা বলতেছি একটা ক্লাসে, যেখানে সবাই অনেক আলোচনা করতেছে, সবাই কথা বলতেছে, আমরাও ভয়েস ওভার রেকর্ড করতেছি। মানে আমরা গোবর রেকর্ড করতেছি। এই গোবর রেকর্ডে কোনো কিছুই হবে না। ওকে, ঠিক আছে ঠিক আছে, সবাই ভালো করেছেন। এখন আমরা দুইটা অডিও পেয়েছি, একটার মধ্যে আপনারা কথা বলেন নাই, আরেকটার মধ্যে আপনারা অনেক কথা বলেছেন। ঠিক আছে, এখন কি হয়েছে, নয়েজ তৈরি হয়েছে, ঠিক না? এখন আপনি যখন বাইরে রাস্তাঘাটে একটা কন্টেন্ট তৈরি করতে যাবেন, ভিডিও রেকর্ড করবেন, সেখানে দেখা যাবে অনেক নয়েজ, মানুষ কথা বলতেছে, গাড়ির সাউন্ড আসতেছে, বৃষ্টি হচ্ছে, বিভিন্ন কারণ থাকতে পারে। এখন আমি যদি এটা সোলো প্লে দিই তখন কি আসে দেখেন। সাউন্ড গেল কোথাও, এদিকে কমানো আছে। যেখানে সবাই অনেক অনেক আলোচনা আছে, সবাই বলতেছে, আমরাও ভয়েস ওভার রাখতেছি। ওকে, এটা গেল। এখন আমরা যদি এটা প্লে করি, একটু আগে যেটা আপনারা কথা বলেন নাই, ভাই কি শুনতে পারতেছে? ভাইয়ের সাথে আমি একটা ছবি তুলে আসি বসে গিয়ে। আমাদের প্রথম এক্সপেরিমেন্ট। ভাই আপনি ভাইরাল হয়ে যাবেন, পেজে দিয়ে দিব আমরা, কি বলেন? আচ্ছা, এখন আমরা ক্লাসে আসি, আপনি একটু ক্লাসে আসতে পারেন। এখন আমরা হচ্ছে একটা রেকর্ড করেছি আপনাদের নয়েজ ছাড়া, আর একটা হচ্ছে নয়েজ সহ। দুইটার পার্থক্য আমরা যদি দেখতে যাই, এখন একটু প্লে করব, সোলো প্লে। এখানে রেকর্ড। ঠিক আছে, তো আপনারা এই রেকর্ডটা ট্রাই করবেন। যাদের সাথে সমস্যা আছে সমস্যা খুঁজে বের করবেন, এবং এই সমস্যা দেখেন অনেকটা ক্লিয়ার রেকর্ড হয়েছে। আপনার নয়েজ করেন নাই, পাশাপাশি আমাদের রেকর্ডারটাও একটু ভালো আপনাদের থেকে, এই কারণে নয়েজ তেমন বেশি হয়নি। কিন্তু যত ভালোই হোক, যখন নয়েজ থাকবে তখন তো নয়েজ আসবে। তো চলেন আমরা নয়েজটা একটু শুনি। যেখানে সবাই অনেক অনেক আলোচনা আছে, সবাই কথা। ওকে, যান। তো আমরা কি করতে পারছি, এখন দুইটা রেকর্ড করতে পারছি। এই দুইটাতে আমরা একটা কাজ করব। কি কাজ করতে পারি? নয়েজটা দূর করতে পারি নাকি? এটাই তো একটা গুরুত্বপূর্ণ বিষয়। অডিওর ক্ষেত্রে আমরা অডিও রেকর্ড করব এবং সেখান থেকে নয়েজটা দূর করে দিব। তো চলেন আমরা কাজটা একটু শুরু করি। আমরা এই পর্যন্ত দেখেছি অডিও কি, এই যে এখানে অডিও ওয়েব দেওয়া আছে, এই অনুযায়ী আমরা কাট করব। অডিও দেখেই কন্টেন্ট কাট করে ফেলবো, যে এখানে কথা নাই ওটা বাদ।
ঠিক আছে, এটা আরেকটা আপনাদের মাঝখানে মাথায় আসছে, ওইটা বলে ফেলি, পরে ভুলে যাব। সেটা হচ্ছে যখন কন্টেন্ট রেকর্ড করবেন, আপনাদের কন্টেন্ট রেকর্ড করতে দেয়া হবে। তো যখন রেকর্ড করবেন তখন আপনাদের কাজ হচ্ছে যে কোনো একটা বাক্য ধরেন বলতেছেন, তারপরে এই যে আমি কথা বলার মাঝখানে একটা পজ দিলাম, এবং তারপর আবার বলতেছি, আবার পজ, আবার বলতেছি। এর মাধ্যমে আপনার যখন আপনি কন্টেন্টটা কাট করবেন তখন বুঝতে পারবেন যে কখন সে কথা বলে থামছে। ভুল হলেও থেমে যাবেন, তারপর আবার বলবেন, আবার ভুল হয়েছে আবার থামবেন, এবং 3-4 বার প্র্যাকটিস করার পরে একটা ভালো হবে। ওইটা আপনি শুনেই বুঝতে পারবেন যে ওইটা ভালো হয়েছে। এর আগে সবগুলা কেটে ফেলবেন। স্মুথ কাটের জন্য এই পজটা দরকার, যে আপনি কথা বলতেছেন বলতেছেন, মাঝখানে থেমে যাবেন, তারপর বলবেন, এবং তারপর বলবেন। এই কারণে আপনি বুঝতে পারবেন যে এখানে কথা শেষ, এখানে আমি কাটটা বসিয়ে দিব, বাকি সবকিছু বাদ। আর যদি আপনি টানা কথা বলতে থাকেন, কথা বলতে থাকেন, কথা বলতে থাকেন, এবং ভুল করেন, ভুলের মাঝখানে যদি কাট দেন তারপরে কি হয় এবার চলেন শুনি। আমরা এটার একটা ছোটখাটো কপি এখানে নিয়ে আসি, অল্টার চাপ দিয়ে কপি করলাম, এবং এখানে এটাকে একটা কাট বসাবো, কথার মাঝখানে কাট। ওকে, এখন কাটটা দেওয়ার পরে যখন আপনি প্লে করবেন তখন দেখেন কি হয়। পরে আমরা হচ্ছে একটা রিট্রিট, পরে আমরা হচ্ছে, তো মনে হচ্ছে কেউ তাকে গলায় চাপ দিয়ে ধরে রাখছিল, এবং তারপর চার্জ কথা বলতে পারছে, এরকম না? তো এটা হচ্ছে এরকম, আমি যখন এই যে কথার মাঝখানে আপনি কাট করবেন, যে কথা বলতেছি বলতেছি এই কথাটা ভালো হয় না, খারাপ হচ্ছে, তোতলাই ফেলছে বা খারাপ হয়েছে, তো ওই অংশে যখন আপনি একটা কাট বসাবেন বা বাদ দিতে চাইবেন তখন ভালোভাবে হবে না। তো এর জন্য আপনার কি করতে হবে, এরকম পজ দিতে হবে, কথা বলে বলে থামতে হবে। এটা হচ্ছে প্রফেশনাল টেকনিক। ওকে, আমরা টেকনিক জেনে ফেললাম, এখন আমরা চলেন একটু ইফেক্টস শিখি। ইফেক্টস হচ্ছে অডিওর জন্য অডিও ইফেক্টস দেওয়া আছে, আবার অডিও ট্রানজিশনও দেওয়া আছে। আমরা আজকে দুইটাই শিখে ফেলবো নাকি, কি বলেন? ভিডিও তো একটা শিখেছি, এবার অডিও দুইটাই শিখে ফেলবো। প্রথমে হচ্ছে আমরা দেখবো যে আমাদের অডিওতে ডিনয়েজ আছে কিনা। কোনটায় আছে? এটাই আছে। এটাকে আমরা একটু দূরে নিয়ে যাই, টান দিয়ে উপরে তুললাম, একটু দূরে থাকুক, তারপর এটাকে এখানে নিয়ে আসলাম, এটাকে একটা কপি করি, এটারও একটা কপি করি। ঠিক আছে, এখন হচ্ছে এখানে আমাদের এই দুইটা এক আর এই দুইটা এক। আমরা একটাতে ট্রানজিশন মানে দূর করব, নয়েজ দূর করব। নয়েজ দূর করার জন্য আমরা একটা কাজ করতে পারি, জাস্ট নয়েজ লিখে এখানে সার্চ করব, নয়েজ। ঠিক আছে, নয়েজ লিখে সার্চ করলাম, দেখেন অডিও ইফেক্টস এর ভিতর থেকে নয়েজ রিডাকশন একটা ফোল্ডার আছে। আর যদি আমরা সার্চ না করি সেক্ষেত্রে অডিও ইফেক্টস এবং নয়েজ রিডাকশন, এই ফোল্ডারের ভিতরে নয়েজ রিডাকশন বা এই রিলেটেড কিছু ইফেক্টস দেওয়া আছে। তো আমাদের ইফেক্টটা হচ্ছে ডি নয়েজ। কি নয়েজ? তো ডি নয়েজ, আপনি এখানে যখন ফোল্ডার চাবেন না, জাস্ট এখানে DEN লিখবেন, ওই ইফেক্টটা চলে আসবে। এই যে ডি নয়েজ, ডি নয়েজ নিয়ে আপনি জাস্ট ওই যে অডিওতে আপনার নয়েজ আছে ওই অডিওতে ছেড়ে দিবেন। ছেড়ে দিলাম, এবং এখানে একটাই ছাড়ি নাই, এবং এখানেও একটার মধ্যে আমরা ছেড়ে দিলাম। ঠিক আছে, এখন আমরা যেটাই কি আছে নয়েজ নাই ওইটা আগে শুনবো। এখানে রেকর্ড করতে, ঠিক আছে, তো আপনারা এই রেকর্ডটা ট্রাই করবেন, যাদের সমস্যা আছে সমস্যা বের করবেন। ওকে, এটা হচ্ছে আমাদের ডিনয়েজ দেওয়া হয় না, আর এটাতে দেওয়া হয়েছে। এখানে রেকর্ড করতে, ঠিক আছে, পার্থক্য আছে তেমন, কারণ এটা স্বর্ণ হয়ে গেছে। ঠিক আছে, এটা স্বর্ণ হয়ে গেছে, স্বর্ণের মধ্যে এখন গয়না তৈরি করা যাচ্ছে। যেভাবে চাই ওইভাবে আমরা কাজ করতে পারবো। এখন আমরা যাব গোবরের দিকে। এই অডিওটা হচ্ছে একটা গোবর, আমরা এটাকে গয়না তৈরি করার চেষ্টা করি, চলেন। এটাতেও আমরা ডিনয়েজ দিয়েছি, পার্থক্য হয়েছে না? কিন্তু এটা কি গয়না তৈরি করা গেছে? তো এর জন্য আমাদের কাজ হচ্ছে, আমরা যখন অডিও রেকর্ড করব ওই সময় নয়েজ যাতে কম থাকে, থাকতে পারে, ফ্যান চলতে পারে, আপনার পাশের জন কথা বলতে পারে, তাকে বলবেন যে ভাই আস্তে আস্তে বলো, কানাকানি বলো, যাতে দিলাম বিসমিল্লাহ,
আমরা হচ্ছে এখন অডিও ট্রানজিশন যেটা আছে বাকি ওইটা আমরা দেখব। আর এর আগে আপনাদের পার্ট 1-এ দেখানো হয়েছে কিভাবে আপনারা অডিও লেভেল বাড়াবেন, পাশাপাশি কিভাবে রেকর্ড করবেন, তারপর ডি নয়েজ কিভাবে ব্যবহার করবেন, ওইটা আপনারা প্র্যাকটিস করবেন। এখন দেখব হচ্ছে কিভাবে ট্রানজিশন ব্যবহার করতে হয়। ট্রানজিশন যদি আপনারা শর্টকাটটা আমরা আগে দেখাই, যে যে কোনো অডিও, ওই অডিওর যে ক্লিপ, ওই ক্লিপের এডিট পয়েন্ট যেটা আছে সেখানে যদি আপনি একবার ক্লিক করেন, ক্লিক করে হচ্ছে কন্ট্রোল শিফট ডি চাপেন, এই শর্টকাটের মাধ্যমে হচ্ছে আমাদের যে ডিফল্ট ট্রানজিশন তৈরি করা আছে অডিওর জন্য ওইটা চলে আসবে, এবং এটার মাধ্যমে হচ্ছে স্মুথলি অডিওটা, যদি কোথাও নয়েজ বেশি হয়ে যায়, যেমন একটা জায়গায় ছিল আমাদের এর আগে যে তখন সাউন্ডটা বেড়ে যাচ্ছিল, আমরা যদি এটা ব্যবহার করি তখন যেখানে সাউন্ডটা বেশি আছে ওই অংশে সাউন্ডটা কম থাকবে। যেমন আমরা এই জায়গায় একটু কমিয়ে দিলাম, স্টক শেষ হবার আগে অর্ডার আচ্ছা, এটার প্লেয়ার চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমরা যদি শুনি, স্টক শেষ হবার আগে অর্ডার করুন এখনই ম্যাজিকের তারপরেও এখানে একটা বাড়ি খাইছে, আমরা যদি ট্রানজিশনটা আরেকটু নিচে নামাই, হবার আগে অর্ডার করুন এখনই ম্যাজিকের তারপরও বাড়ি খেয়ে গেছে। এইবার একদম ডাউন করে দিলাম, স্টক শেষ হবার আগে অর্ডার করুন এখনই। তো এইবার হচ্ছে সে বাড়িটা খায় নাই, ঠিক আছে। কিন্তু এখানে বেশি আমরা স্মুথ করার চেষ্টা করতে গিয়ে হচ্ছে অনেক জায়গায় ডাউন করে ফেলছি। স্টক শেষ হবার আগে অর্ডার করুন এখনই তো এটা ঠিক করার জন্য আমরা এখান থেকে উপরে উঠিয়ে দিতে পারি, এখানে নিয়ে যেতে পারি, এইভাবে হচ্ছে কন্ট্রোল করতে স্টক পারি শেষ হবার আগে অর্ডার করুন এখনই জটিল প্রসেসে। আর এটার মূল অংশ হচ্ছে টেকনিক্যালি ইউজ করতে পারলে, যেখানে দেখা যাবে যে ওই যে একটু আগে বললাম যে আপনি যদি হয়ে গেছে অডিও রেকর্ড হয়ে গেছে এবং কন্টেন্ট আপনার এটা দিয়ে করতে হবে যে আপনার অডিও পজ নাই, কিন্তু আপনার একটা অংশ কাটা লাগবে, যেটা ধরেন হচ্ছে কন্টেন্টে বলা আছে ঠিক আছে, বারবার ঠিক আছে আছে। তো উনি মানে আমরা বলেছিলাম যে একটা অডিও থেকে 200 বার ঠিক আছে কাটছে। তো সেই ক্ষেত্রে ওই ঠিক আছে কাটতে গিয়ে আমাদের বিভিন্ন সময় ট্রানজিশন ইউজ করা লাগছে, কারণ ওই জায়গায় আমাদের এইভাবে মিলিয়ে দিতে হয়েছে যে দুইটা অডিও আছে, দুইটা অডিওর মাঝখানে আমরা কন্ট্রোল শিফট দিয়ে দিলাম জাস্ট। এখন কি হয়েছে, এখানে একটা ট্রানজিশন তৈরি হয়েছে দুইটা অডিওর মাঝখানে, আমরা একটু ডাউন করে দিলাম। এখন যেটা আমরা কেটে ফেলছি ওইখানে তো ছিল না, কথার মাঝখান থেকে ঠিক আছে কেটে ফেলছি, তো সেই জায়গায় হচ্ছে একটু ব্ল্যান্ড করে দিবে। ওইটা তো আমাদের ভিডিও ফুটেজটা ব্ল্যান্ড করে দেয়, এটা হচ্ছে অডিও ব্ল্যান্ড করে দিবে, কিন্তু এই ডাউন হবে এবং আবার আসবে। অর্ডার করুন এখনই কিন্তু আবার আপনি চাইলে এখান থেকে কন্ট্রোল করতে পারবেন, একদম নামিয়ে দিতে পারবেন। এটা হচ্ছে এই যে এখানে যে অংশটা, এটা হচ্ছে বুঝাবে যে কতটুকু উপরে নিচে আছে। আমরা এতটুকু কমিয়ে দিলাম, এখন আবার শুনি। করুন এখনই কিন্তু এই করুন এখনই কিন্তু এই শীতে বুঝতে পেরেছেন? এখন যদি আপনি এটা যে কোনো অডিওর শুরুতে দেন, যেমন এটাও যদি আমরা একটু কাটি, এই অডিওটা আছে, এখান থেকে এটা ডিলিট করি, ট্রানজিশন ডিলিট। আমরা যদি এখানে অডিওর মাঝখান থেকে কেটে ফেলি এবং এখানে ট্রানজিশন দেই, কন্ট্রোল শিফট ডি দিলাম, এখন হচ্ছে ওই রকম ভাবে স্মুথলি আসবে, শুরুটা হবে স্মুথলি। শীতে সেটা শীতে শীতে সেটা দেখতে পেরেছেন? আর যদি ট্রানজিশন না দিই তখন কি হবে, এই শীতে এরকম একটা বাড়ি খাবে, এই শীতে সেটা ঠিক গরম তো আছে। আর যদি আমরা ট্রানজিশন দেই শীতে সেটা এরকম স্মুথলি আসবে। এবং এখানে আরেকটা বিষয় আছে, যেটা হচ্ছে আমরা এখন হচ্ছে আগে কি করেছি, শর্টকাট ব্যবহার করেছি। আর যদি শর্টকাট ব্যবহার করতে না চান, এখানে আরো কিছু শর্টকাট আছে, যেমন এক্সপোনেনশিয়াল ফেড, আর একটা হচ্ছে কনস্ট্যান্ট গেইন। তো এগুলো হচ্ছে ট্রানজিশন, এক একটা এক এক ভাবে দেওয়া আছে। এটা যদি আমরা দিই, এটা দেখবেন যে একদম সোজা উঠে গেছে, আবার এটা একটু ভিন্ন, একটু কার্ভ আছে, এটা আর একটু কার্ভ আছে। তো এগুলো হচ্ছে জাস্ট কার্ভের জন্য পার্থক্য দেওয়া আছে, আপনি এটা বিভিন্নভাবে আপনি নিজেই কন্ট্রোল করতে পারবেন। উপরে দিলে উপরের দিকে যাবে, যেটা হচ্ছে একটু কম স্মুথ আসবে, নিচে দিলে বা মাঝখানে রাখলে এটা
মানে কি বলে ফ্ল্যাট স্মুথ হবে। কার্ভ থাকলে এটা একটু বেশি স্মুথ হবে। যেমন এই যে উপর থেকে নিচে পড়লে যেমন কার্ভ থাকলে সেটা হচ্ছে একটু স্মুথ হয়, আর সোজা ফ্ল্যাট থাকলে ওইটা একটু কম স্মুথ হয়, এতটুকু। এখন আমরা যদি এখানে না যেতে চাই, এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে এই যে দেখেন চিহ্ন, এটা যদি আপনি একবার টান দেন তখন এটা একটা ট্রানজিশন হয়ে যাবে। জাস্ট এখানে গিয়ে টান দিবেন, ট্রানজিশন হয়ে গেছে। শর্টকাট ব্যবহার করা লাগবে না, এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। অলরেডি দেওয়া আছে, এটা ভিডিওর ক্ষেত্রেও দেওয়া আছে। ভিডিওর ক্ষেত্রে কিভাবে, এই যে ভিডিওটা যদি আমরা এখানে নিয়ে আসি, এই যে ভিডিওতে যখন আমরা কার্সরটা নিব তখন অপশন আসবে এরকম। আমরা যদি এইভাবে দিই তখন এটা ফেড ট্রানজিশন হিসেবে কাজ করে। ঠিক আছে, এটা হচ্ছে এই যে শুরুতে আমাদের এখানে শর্টকাট ব্যবহার করার প্রয়োজন নেই। আমরা যদি এটা ডিলিটও করে দিই, এখানে ট্রানজিশন অলরেডি আছে, জাস্ট ম্যাজিকের মতো জি। অডিওর ক্ষেত্রে এখানে জাস্ট তিনটাই আছে, আপনি কন্ট্রোল ডি দিতে পারেন। আর এগুলা আসলে ট্রিক যদি ইউজ করেন এত কিছুর প্রয়োজন নেই, জাস্ট আপনার কাজ হচ্ছে বুঝে ট্রানজিশনটা ব্যবহার করা, যে আপনি কিসের জন্য ব্যবহার করবেন এটাকে। এখানে কি অতিরিক্ত যে সাউন্ড আছে ওইটা স্মুথ করবেন, মানে যেটা বাড়ি খাবে ওইটা জাম্প কথা হবে, গলার মধ্যে যে বলছিলাম যে গলায় চাপ দিয়ে ধরে রাখছে, ওইটা যাতে দূর করা যায় এর জন্য ব্যবহার করবেন, নাকি ধরেন কথা শেষ হবে আস্তে আস্তে ধীরে ধীরে শেষ হবে এর জন্য ব্যবহার করবেন। বিভিন্ন কাজ আছে, আপনি জাস্ট এইভাবে করতে পারেন যে ধরেন এখানে আছে, আমি এটা স্মুথলি শেষ করব। আর আরেকটা বিষয় হচ্ছে টেকনিক্যাল বিষয় হচ্ছে এই যে কথার মাঝখানে ধরেন একটা কথা বলছে যেটা আমি সাউন্ড কমিয়ে দিতে চাই, এর জন্য আপনাদের বেসিকের জন্য টেকনিক হচ্ছে জাস্ট কাট করবেন। কাট করার পর এই যে কথা আছে যেটা আপনি সাউন্ড কমিয়ে দিতে চান মাঝখানে, এতটুকু করতে পারেন যে দুইটা কাট দিলাম, তো আমি এই অংশটা কথা আমার ভালো লাগতেছে না, আমি এটা সাউন্ডটা কমিয়ে দিলাম। এখন যখন কথা বলবে তখন কি হবে, ঘন্টা গরম রাখতে চলে এলো, ঘন্টা গরম রাখতে চলে এলো। তো এখানে একটা বাড়ি খাইছে। তো এই যে বাড়ি খাবে, আপনার কাজ হচ্ছে বাড়িটা যাতে না খায়, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করে কন্ট্রোল শিফট ডি দিবেন, দুই দিকে একটা ট্রানজিশন আসবে, আসার পরে আপনি হচ্ছে এটা কন্ট্রোল করবেন যে এখানে সাউন্ডটা কমে যাবে। গরম রাখতে চলে, ঘন্টার পর ঘন্টা গরম রাখতে চলে এলো আমার। দেখেছেন একটু জাস্ট নেমে গেছে। তো এটা হচ্ছে সূক্ষ্ম পার্থক্য, আস্তে আস্তে বুঝতে পারবেন ব্যবহার করলে ইনশাল্লাহ। আর আপনাদের প্রজেক্টের কাজ প্র্যাকটিস শুরু করেন, যারা আছেন, অনেকেই নাই। আপনাদের প্র্যাকটিস টাইম কয়টা?